এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে। তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনিই চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব? তার মানে এই ৩৬শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই। আবার বোঝেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়, সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই। কি নাই? রিটার্নিং অফিসার তার নাই, প্রিজাইডিং অফিসার তার নাই, পুলিং অফিসার তার নাই। তাহলে এরা কারা? এরা কারা? প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। পুলিং অফিসার কারা? রাষ্ট্রীয় কর্মচারী তারা। এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে।